হ্যালো গাইস, আজ তোমাদের শেয়ার করব তেলকইয়ের একটি রেসিপি। একদম অন্যরকমভাবে রান্না করেছিলাম, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো চটজলদি দেখে নেওয়া যাক। তো দেখো, এখানে একটু উমসুলো গরম জলের মধ্যে আমি কিছুটা গোটা জিরে আর 4টে গোটা এলাচ, শুকনো লঙ্কা, আদা আর কিছুটা মৌরি ভিজিয়ে নিয়েছিলাম। এখানেই কিন্তু নতুনত্ব, এই মৌরি আর গোটা এলাচ। তো তোমরা কে কে দিয়েছো গোটা এলাচ আর মৌরি, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখো, এখানে মাছগুলো কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো তার মধ্যে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে কিন্তু মাছগুলো মাখিয়ে নেব। আচ্ছা, তোমরা কে কে তেলকই খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি আবার কিন্তু খেতে ভালোবাসি না, যেহেতু আমি কই মাছই পছন্দ করি না, তার জন্য। আবার রান্না করতে কিন্তু খুবই ভালোবাসি। তো যাই হোক, তেলটা এখানে একটু উমসুল্লো গরম করে নিয়ে মাছগুলো কিন্তু ভেজে নিচ্ছি। মাছগুলো কিন্তু আবার বেশি কড়া করে ভাজা যাবে না, তাহলে কিন্তু মশলা ঢুকবে না। তো দেখো, মাছগুলো একটু এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। তো বেশি কড়া করে কিন্তু মাছগুলো কিন্তু ভাজছি না আমি। তো দেখো, এখানে সব কটা মাছ কিন্তু ভেজে নিয়েছি। তো ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দিয়ে আমি দিয়ে দিলাম এখানে 2টো পেঁয়াজ বাটা, দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। তো বেশ কিছুক্ষণ ধরে কষানোর পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো দেওয়ার পরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লবণ, তাহলে টমেটোটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে এগুলো একসাথে কষিয়ে নিচ্ছি। টমেটোটা সিদ্ধ হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে আবারও বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা সেই মশলাটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। তো বেশ কিছুক্ষণ ধরে কষানোর পরে আমি কিন্তু এর মধ্যে মিক্সি বাটিটা দিয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তারপরে কিন্তু আমি এর মধ্যে অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম, তোমরা চাইলে স্কিপ করে যেতে পারো। তারপরে কিন্তু ঢাকা দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয় ততক্ষণ কিন্তু খুব ভালোভাবে আমি মশলায় কষিয়ে নিয়েছি। তো তারপরে এর মধ্যে আমি স্বাদ মতন লবণ দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতন কিন্তু জল দিয়ে দিয়েছিলাম। তো পরিমাণ মতন জল দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু কটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছিলাম। তো খুব ভালোভাবে ফুটে গেলে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে কিন্তু ওপর থেকে কিন্তু কাঁচা তেল দিয়ে দিয়েছিলাম। কাঁচা তেলটা দিলে কিন্তু খেতে আরও বেশি সুস্বাদু হবে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু আরও বেশি সুন্দর। তো তারপরে নাড়াচাড়া করে কিন্তু আমি এটাকে নামিয়ে নিয়েছিলাম। তোমরা চাইলে কিন্তু একটু গরম মশলা দিয়ে দিতে পারো। তো দেখো, নামিয়ে ফেলেছি, দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আশা করি তোমাদের খুব ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। টাটা।